সারা দেশে শীতের দাপটে স্থবির জনজীবন। অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে 4 দিন। মহাসড়কে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। বিপাকে পড়ছেন যাত্রী এবং চালকেরা। হেডলাইট জ্বালিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সময় বেশি লাগছে। ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এজন্য ফগ লাইট জ্বালিয়ে চলাচলের পরামর্শ হাইওয়ে পুলিশের। কনকনে শীতের সাথে ঘন কুয়াশা। দেশের বিভিন্ন স্থানে অনেক বেলা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। বুধবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে এভাবেই চলে যানবাহন। গন্তব্যে পৌঁছাতে লাগছে বাড়তি সময়, ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। রাস্তাঘাট তো কুয়াশায় দেখা যায় না, রাস্তায় গর্ত ভাঙাচোরা। এই 3-4 দিন আগে স্কোয়ারের গেটে 4-5টা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। আগেরটা আইল্যান্ডের সাথে মেরে দিচ্ছে, তারপরে 3-4টা একসাথে খালি সিরিয়ালে মারছে। খালি মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় ডিসেম্বর থেকে এ পর্যন্ত 16টি দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত 4 জনের, আহত অর্ধশতাধিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও এক সপ্তাহ ধরে ঘন কুয়াশার কারণে বিপাকে চালক যাত্রীরা। এখানে প্রচুর ঠান্ডা, আজকে 2-3 দিন, গতকালকে রোদ ছিল, আজকে তো সূর্য দেখা যাচ্ছে না। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে স্থবির উত্তরের জনপদ। সকাল সন্ধ্যা ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। আয় রোজগার কমেছে নিম্ন আয়ের মানুষের। আজকে প্রচন্ড ঠান্ডা, কুয়াশায় ভরপুর, মনে হয় বরফ পড়তেছে। প্রচুর ঠান্ডার মধ্যে বাইরেছি, এখন কাজ কাম করা লাগবে। কাজ কাম না করলে তো পেটে খাবার দিতে পারবো না। গত কয়েকদিন ধরে সারা দেশেই নামতে থাকে তাপমাত্রার পারদ। রংপুর, বরিশাল ও খুলনা বিভাগে বয়ে যাচ্ছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। রোদ না ওঠায় শীত অনুভূত হচ্ছে বেশি। আমি তো আসছিলাম সন্ধ্যার দিকে, কুয়াশার জন্য সাইড করে দিয়ে একটা পাম্পে শুয়েছিলাম, পরে সকালবেলা রওনা দিলাম। শীতের প্রকোপ গতকাল থেকে আজকে বেশি মনে হচ্ছে। সিলেট অঞ্চলেও কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে বৃদ্ধ ও শিশুরা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে রাতে ফগলাইট ব্যবহারের পরামর্শ হাইওয়ে পুলিশের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।